কুশিয়ারা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। কুশিয়ারা নদীর উৎস হচ্ছে বরাক বা বরবক্র নদী। বরাক নদীর উৎপত্তি স্থল মণিপুরের উত্তরে আঙ্গামিনাগা পাহাড়। উক্ত পাহাড় হতে বরাক নদী উৎপন্ন হয়ে মণিপুর হয়ে কাছাড় জেলা ভেদ করে বদরপুর দিয়ে সিলেট প্রবেশ করেছে। বরাক নদীর দুটি শাখা, একটি শাখা গেছে উত্তর পূর্ব দিকে, সেটার নাম হচ্ছে সুরমা, আর একটি শাখা দক্ষিণ পশ্চিম দিকে গেছে, সেটার নাম হচ্ছে কুশিয়ারা। সিলেটের সীমান্তস্থিত অমলশিল স্থান থেকে দুই শাখায় দুই ভিন্ন নামে প্রবাহিত হচ্ছে, যার একটি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক নদী সুরমা, অপরটির নাম কুশিয়ারা। এই কুশিয়ারা নদীটা শেষ পর্যন্ত আজমিরিগঞ্জে এসেছে, আরো প্রায় ৩-৪ কিলোমিটার আজমিরিগঞ্জ থেকে পশ্চিমে এসে সেটা কাকালসেও হয়ে, কাকালসেও এখানে বেড়ামোহনা, তারপর সেই নদীটা বেড়ামোহনা বলে, এখন এটাকে সাংবাদিকরা কুশিয়ারাই বলে। কুশিয়ারা নদীর দৈর্ঘ্য ১২০ মাইল। এটি উৎপত্তি স্থল থেকে দক্ষিণ দিকে পশ্চিমাভিমুখে সিলেট কাছাড় সীমান্ত হয়ে বহে মেঘনা নদীর উৎসস্থলে পতিত হয়েছে। প্রাচীনকালের স্বাধীন রাজ্য মণিপুরের আঙ্গামিনাগা পাহাড়ের ৩০০ কিলোমিটার উঁচু স্থান থেকে বরাক নদীর উৎপত্তি। উৎপত্তি স্থান হতে ৪৯১ কিলোমিটার অতিক্রম করে সিলেটের সীমান্তে এসে বরাক নদী দুই শাখায় সুরমা ও কুশিয়ারা নামে ৩০০ কিলোমিটার প্রবাহিত হয়ে মেঘনা নদী গঠন করে। উল্লেখিত নদী দুটো সিলেট বিভাগের বৈষ্টন্যী হিসেবে বিবেচ্য। সিলেটের সীমান্ত হতে উত্তরে প্রবাহিত স্রোতধারাকে সুরমা নদী এবং দক্ষিণে প্রবাহিত স্রোতধারাকে কুশিয়ারা নামে অবহিত করা হয়। এই অত্র এলাকার মধ্যে এটা একটা বিখ্যাত নদী, এটা গভীরতা বেশি। কয়েক বছর আগে কুশিয়ারা নদী পলি পড়ে গিয়েছিল, সেটা এখন খনন করা হয়েছে। বৈশাখ মাসের এই সময় থেকে শুরু করে প্রচুর মাছ পাওয়া যায়, এখানে ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছের গন্ধ যদি আপনি নিতে চান তাহলে এই এলাকায় আসবেন। কুশিয়ারা নদীর আবার ছোট ছোট বিভিন্ন শাখায় সিলেটের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত আছে, যা কোথাও কোথাও বিবিয়ানা, ধলেশ্বরী, খোয়াই ও কালনী নামে অবহিত হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।